আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে থাম্বনেইলে যেমনটা দেখছেন যে এরকম ভালো মানের টমেটো পেতে আমি গাছে কি খাদ্য, কি সার বা কীভাবে যত্ন করছি সেটা একটু আপনাদের সাথে আজকে আলোচনা করব। যদিও বা সবসময় করে থাকি, তারপর আজকে আরেকটু ডিটেলসে আলোচনা করব। তো শুরুতেই বলে নিই, যারা ভিডিওটা দেখছেন যদি কারো ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তারা নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পুরান বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, নিয়মিত যারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন গাছে কি সুন্দর টমেটো। আর টমেটোর সাইজগুলো দেখলে বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু সাইজ আর খাবার দেওয়ার কারণে গাছের টমেটোগুলো আলহামদুলিল্লাহ মানে আর গুণে দুটোটাতে কিন্তু অনেক সুন্দর আছে। তো টমেটোর সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ টমেটোগুলি কী পর্যায়ে আছে। আর অনেকগুলি টমেটো কিন্তু এখান থেকে আমি হারভেস্ট করে ফেলছি। তো সেটাও কিন্তু আপনাদের সাথে আমি প্রত্যেক ভিডিওটি শেয়ার করি। তো আজকে একটু ডিটেলসে আলোচনা করব যে এরকম ভালো মানের টমেটো পেতে আমি গাছে কী যত্ন করছি। তো প্রথমেই আসি চারা নির্বাচনে। তো প্রথমেই আমি যে চারাগুলি লাগাইছি অবশ্যই দেখতে হবে যে আপনার বীজগুলি কি ভালো মানের হয় কি না। বীজ যদি ভালো মানের হয়, টমেটোর জাত যদি ভালো হয়, তাহলে আলহামদুলিল্লাহ এরকম ফলনও ভালো পাবেন। যদি গাছ সুস্থ থাকে তাহলে ফলনও ইনশাল্লাহ ভালো হবে, টমেটোও সুন্দর হবে। আর দ্বিতীয়ত হচ্ছে মাটিটা যদি আপনার একটু খারাপ হয় বা একটু যদি দেরি হয় বা একটু যদি মাটির মধ্যে কোনো সার না থাকে, তাহলে কিন্তু টমেটোর সাইজও ভালো হবে না। বা শুধু টমেটো না, যে কোনো ফলই সাইজ ভালো হবে না বা খেতেও সুস্বাদু হবে না। তো আমার এই বেডে কিন্তু আগে যে টমেটোগুলো ছিল, তখন কিন্তু দেখতে পাচ্ছিলেন আমার গাছগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছিলো। তো তখন আমার মাটিতে একটু সমস্যা ছিল, অবশ্যই মাটির বাহিত যে রোগটা ছিল সেটা একটু সমস্যা হয়েছিল, যার কারণে আমি ফুরাডন নামের যে আমার একটা ভিডিও আছে, দেখবেন ফুরাডন সার নিয়ে। তো এই ফুরাডন সারটা আমি যখন গাছের গোড়া অ্যাপ্লাই করছি, তারপরের কিন্তু আল্লাহর রহমতে আমার কিন্তু এই টমেটোগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। তো এই যে টমেটোর সাইজগুলো দেখতে পারতেছেন, মাশাআল্লাহ কত বড় বড়, আলহামদুলিল্লাহ। জমির টমেটো চাইতে কিন্তু কোনো অংশে কম না, জমিতে মাটিতে যে টমেটো হয়। আর আমার টবে কতটুকুই বা মাটি আছে, সেই তুলনায় কিন্তু আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওই ফুরাডন দেওয়ার পরে কিন্তু আমার গাছে আর কোনো মাটিবাহিত আর কোনো রোগ হয়নি ইনশাল্লাহ। আর আমার গাছগুলো কিন্তু সুস্থ আছে। আর তৃতীয়ত হচ্ছে খাবারে আমি কিন্তু সবসময় জৈবভাবে করার চেষ্টা করি আর আপনাদের কাছেও কিন্তু আমি খুব সহজভাবে সেটা উপস্থাপন করি বা আমি দেখাই। আমি যেভাবে করি ঠিক সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই টমেটোগুলা রেগুলারলি আমি আপনার দেখা যাইতেছে যে আপনার সরিষার যে খোল ভেজানো পানিটা আছে, সেই পানিটা কিন্তু আমি সবসময় কিন্তু গাছে নিয়ম করে দিয়ে যাই। নিয়ম যদি ঠিকঠাক থাকে তাহলে গাছের ফলনও ভালো হয়। আর গাছের গোড়া যেহেতু মাটি কম থাকে, আমাদের টবের মাটি, সেক্ষেত্রে কিন্তু নিয়মিত খাবারটা দিয়ে যেতে হয়। খাবারটা আমরা যদি নিয়মিত না দিই, তাহলে কিন্তু গাছের গ্রোথেও সমস্যা হয়, ফল যে বড় হবে সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। তো যার কারণে আমাদের খাবারটা নিয়ম করে সব সময় দিয়ে যেতে হবে। সপ্তাহে যদি একদিন খাবার দেন, তাহলে যেই দিন দিবেন তার ঠিক পরের সপ্তাহে আবার সেই দিন খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। যদি 2-1 দিন দেরি হয় সেটা কোনো ব্যাপার না, তবে নিয়মটা আপনারা ঠিক রাখবেন। সঠিক মাত্রায় যদি সঠিকভাবে খাবার দেন গাছের মধ্যে, তাহলে ইনশাল্লাহ গাছে আশা করি এরকম ভালো মানের ফলন পাবেন। আর আমার টমেটো গাছের টমেটোর সাইজগুলো তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারতেছেন। আর এই যে বরবটিও মাঝখানে একটু দেখাইতেছে আপনাদেরকে, সেটাও তো দেখতে পারতেছেন। তো এরকম ফলন কিন্তু একমাত্র খাবার দেওয়ার কারণে কিন্তু সম্ভব হয়। আর যেহেতু আমি জৈবভাবে করি, জৈবতে করলে গাছের খাবারটা কিন্তু সবসময় দিয়ে যেতে হয়। তো সেখানে কিন্তু আমাদের কোনো পরিশ্রম হয় না। আমরা যদি কিচেন কম্পোস্ট যদি কেউ দিতে চান, কিচেন কম্পোস্টের যে সারটা আছে সেটা পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সেই পানিটা আপনারা গাছের গোড়ায় দিবেন, সপ্তাহে একবার করে গাছে দিবেন। আর যদি আপনার দেখা যায় যে সরিষার খোল ভেজানো পানিটা দিতে চান, তাহলে আপনারা একটা বালতির মধ্যে সরিষার খোল ভেজানো পানিটা ভিজিয়ে রাখবেন। তারপরে সপ্তাহে একবার করে আপনারা গাছের গোড়ায় পানিটা দিয়ে যাবেন। সেটাও কিভাবে দিতে হয় আমি কিন্তু আমার পিছনে আরও অনেক ভিডিও আছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন যারা পুরান বন্ধু আছেন। আর অনেকেই হয়তো এই জিনিসগুলো জানেন। তো এইগুলো আমার বলার কারণ হচ্ছে যারা নতুন আছেন তাদের জন্য। তো
আর দ্বিতীয়ত হচ্ছে ফলের যে পানি সেচ ব্যবস্থা। গাছে আমি নিয়মিত কিন্তু গাছের গোড়ায় পানি দেখে তারপরে পানি দিবেন। পানি অনেক বেশি হলেও যেমন গাছের ক্ষতি, আবার একবারে পানি কম হলেও কিন্তু গাছের ক্ষতি। যখন দেখা যাবে যে গাছে ফুল ফল আসা শুরু হবে, ছোট ছোট গুটি ধরা শুরু হবে, তখন যদি আপনি গাছের গোড়া একেবারে শুকিয়ে ফেলেন, তাহলে কিন্তু দেখা যাবে যে গাছের যে ফুলগুলো আর ফলগুলো কিন্তু ঝরে যায়। তো সেক্ষেত্রে পানির পরিমাণটা সবসময় ঠিক রাখবেন, ঠিক মতো দিয়ে তারপরে গাছে পানি দিবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমার আজকে টমেটো হারভেস্ট। তো সব মিলে আমার কতগুলো টমেটো হচ্ছে সেটা আপনার ভিডিও শেষে দেখতে পারবেন। তো আমার আরও অনেক টমেটো ছিল, সেগুলো তো আমি নিয়ে যাই, অলরেডি খেয়েও ফেলি। তো এরকম ভালো মানের টমেটো পাওয়ার জন্য আমি কিন্তু গাছে এই যত্নগুলোই করছি। আর শুরুতে একবার গাছে আমি জৈব কীটনাশক স্প্রে করছি। তো এর মাঝখানে আমার আলহামদুলিল্লাহ তেমন একটা করতে হয়নি। আপনারা যদি পারেন মাসে একবার বা দুইবার, যদি গাছে কোনো রোগ পোকা না থাকে তাহলে মাসে 2 বার জৈব কীটনাশক যেটা আছে, নিম অয়েল বা হলুদের গুঁড়া পানি বা ডিটারজেন্ট গুলিয়ে একটু পানি, সেটা আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনাদেরও গাছে এরকম ভালো মানের ফলন পাবেন। তো সেক্ষেত্রে যদি খাবারটা ঠিকমতো মেনটেন করেন তাহলে আলহামদুলিল্লাহ এরকমই আপনারা ফলন পাবেন আশা করি। তা আমি যেভাবে করছি, তো এই টমেটো গাছ নিয়েও পিছনে আমার অনেক ভিডিও আছে। যারা আমার বন্ধুরা আছেন যদি কেউ দেখতে চান তাহলে পিছনে আপনারা দেখে আসতে পারেন। তো এখনও মাশাআল্লাহ গাছে অনেক পরিমাণে টমেটো আছে। তো ইনশাল্লাহ আশা করি যখন পাকবে তখন আপনাদের সাথে সবসময় এটি শেয়ার করে যাব। তো দেখেন আলহামদুলিল্লাহ একটা থোকার মধ্যে কতগুলি টমেটো আছে। তো ফল, আর আরেকটা বিষয় হচ্ছে যে ফল গাছে কিভাবে ধরে রাখবেন। তো যখন ফুল ফল আসবে তখন কিন্তু পটাশ সারটা অবশ্যই দিয়ে যাবেন। আর এই যে আলহামদুলিল্লাহ দেখেন টমেটোর সাইজগুলো, আরও টমেটো আমি খেয়ে ফেলছি। তো এটা হচ্ছে আমার যে এই গত কয়েকদিনের হারভেস্ট। তো এখানে করে আমি ঘরে এনে রেখে দেই, তখন টমেটোগুলো দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, দেখলেই মনে হয় যে কলিজা ঠান্ডা হয়ে যায়। তো আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ যে নিজের হাতে লাগিয়ে যদি এরকম ফলন পাই তাহলে এর চাইতে তো খুশি আর কিছু হয় না। তো যারা বাগান করেন তারাই একমাত্র এই খুশির বা এর মর্ম বুঝবেন, এছাড়া আসলে অনেকেই বুঝবে না। তো যাই হোক, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ যে এই মানে টমেটো আমি পাইছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে এই টমেটোগুলো এই পর্যায়ে আনছি বা এতটুকু আল্লাহ আমার ফলন দিছে। পিছনে টমেটো গাছ নিয়ে আর আমার অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সবাই গাছ লাগান, আলহামদুলিল্লাহ আশা করি সবারই ভালো হবে। খুব কঠিন কিছু না, শুধু নিয়মটা একটু ঠিক করে কষ্ট করে একটু যত্নটা করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।